আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে ব্লাস্ট শিখেছিলাম বা যে ব্লাস্ট শিখছিলাম তার পরবর্তী পর্যায়ে এবং একটি হচ্ছে একটি প্র্যাকটিক্যাল পর্যায়ে যেখানে আমরা ব্লাস্টের রেজাল্ট কি হয় সেটা দেখতে পারবো। তো আজকে আসুন আমরা একটু রিক্যাপ করে দিচ্ছি আগের দিনেরটা, যে আমরা এখানে একটি ফাস্টা সিকোয়েন্স দিয়ে সার্চ করেছিলাম এবং সেই ফাস্টা সিকোয়েন্সটি আমরা এইখান থেকে ব্লাস্ট এনে সার্চ করেছিলাম এবং এখানে আমরা একটি সার্চ সেট রেখেছিলাম স্ট্যান্ডার্ড ডাটাবেস, এটি দিয়ে আমরা সার্চ করেছিলাম। যদি এই সার্চের পরে আমাদের রেজাল্টটি হয়েছে এরকম, আমরা যদি একটু বড় করি তাহলে রেজাল্টটি হচ্ছে এরকম, যে এই যে আমাদের রেজাল্টটি চলে এসেছে এবং এখানে আমাদের একটি জব টাইটেল দেওয়া হয়েছে হোমো সাপিয়েন্স জিউ কেরাস। আমরা একটি কেরাস জিন, যেটি আমাদের রাস ফ্যামিলির একটি জিন, এই জিনকে আমরা সার্চ করেছিলাম এবং সেইটিকে ওরা বলছে যে আপনারা একটি কেরাস ফ্যামিলির জিনকে সার্চ করেছিলেন। এখানে ব্লাস্ট এন হয়েছে, সাইটেশন দেওয়া হয়েছে এবং এখানে এর ডিটেলস আরও দেওয়া আছে এবং কোয়েরি আইডি জেনারেট হয়েছে এবং এখানে মলিকুলার টাইপ বলা আছে হচ্ছে ডিএনএ এবং মলিকুলার লেন্থ ছিল হচ্ছে 520 বেস পেয়ারের। তো আমরা সেই 520 বেস পেয়ার থেকে আমরা যদি এখানে ডিসক্রিপশনটা দেখি তাহলে এই যে আমাদের সেই ডিসক্রিপশনটা চলে এসেছে। এখানে আমাদের 100টি, মূলত 100টি ডেটা এখানে শো করেছে। আমরা যদি শো করি যে না আমরা মাত্র 10টি দেখতে চাই তাহলে মাত্র 10টি আমাদেরকে দেখাচ্ছে, একটু 10টি আমাদেরকে দেখাবে। এই যে আমাদের সেই 10টি ডেটা চলে এসেছে, এই যে আমাদের সামনে 10টি ডেটা চলে এসেছে। আমরা এই 10টি ডেটাকেই যদি আমরা খুব ভালো মতো দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ব্লাস্টে আমরা কি করলাম এবং সেখানে আসলে আর কি হলো, রেজাল্টে আসলে কেমন। তো আমরা দেখতে পাচ্ছি যে হোমোসাপিয়েন্স আর আইসোলেটেড জেডিউ কেরাস, একটি কেরাসের জিন ছিল ক্রিস্টাল সার্কোমা ভাইরাল অঙ্কোজিন হোমোলগ। আমরা জানি যে রাস ফ্যামিলির জিনগুলি প্রোটোঅঙ্কোজিন থেকে অঙ্কোজিনে পরিণত হয় এবং সেগুলি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এইরকম দেখতে 10টি। তো আমরা যেই সিকোয়েন্সটি দিয়ে সার্চ করেছিলাম ফার্স্টে সেই সিকোয়েন্সটিকে দেখিয়েছে, এই জন্য এর কোয়েরি কভারেজ হচ্ছে 100% এবং এর পার্সেন্টেজ আইডেন্টিটি হচ্ছে 100% এবং এর লেন্থ ছিল, আমরা যেটা দিয়েছিলাম সেটার লেন্থ ছিল 520 এবং এটারও লেন্থ 520। মানে আমরা যেটিকে দিয়েছিলাম সেটি হচ্ছে আসলে এই জিনটি, এই সিকোয়েন্সটি আমরা দিয়েছিলাম প্রথমে যেটি দেখাচ্ছে। এবং এর ভ্যালু, এখানে ভ্যালু বলতে এমন একটি ভ্যালু, এটা হচ্ছে ইরোর ভ্যালু। এই ইরোর ভ্যালু যত জিরোর কাছাকাছি হবে বা যত কম হবে তত আমাদের সিস্টেম, আমরা যদি বলি যে যান্ত্রিক ত্রুটি তত কম হয়েছে এবং এটি ততটা অ্যাকুরেসির দিকে আমাদেরকে নিয়ে যায়, তত বেশি অ্যাকুরেট। তো এটি হচ্ছে ভ্যালু এবং কোয়েরি কাভারেজ এবং টোটাল স্কোর দিয়েছে ওরা 961, ম্যাক্স স্কোর 961 এবং এই প্রত্যেকটা এবং পরেরটা যদি আমরা এর পরবর্তীটাই যদি আমরা দেখি তাহলে এটার কোয়েরি কাভারেজ হচ্ছে 99%। কিন্তু এটি সম্পর্কে যদি আমরা জানি দ্য ভি কেরাস সার্কোমা অঙ্কোজিন কেরাস জিন, এটিও একটি পার্শিয়াল কোডন, এটাও হোমোসাপিয়েন্স থেকে আসে, কিন্তু এটাই হচ্ছে 99%। মানে হচ্ছে এটার সাথে মিল রেখে আমরা যে সিকোয়েন্সটি দিয়েছিলাম সেই সিকোয়েন্সটির সাথে মিল আছে এইরকম 10টা সিকোয়েন্সকে আমরা দেখতে পাচ্ছি আমাদের খুব সহজ একটি প্রক্রিয়া ব্লাস্টের মাধ্যমে। এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে এর এক্সেশন আইডি, প্রত্যেকটার ভিতরে ঢুকলে আমরা এর এক্সেশন আইডিটা দেখতে পারবো। তো আসলে এইটার সাথে মিল পেয়েছে 100%, এটার সাথে মিল পেয়েছে 99%, এটার সাথে মিল পেয়েছে 99%, এটার সাথে 100% মিল আছে পার্সেন্টেজ আইডেন্টিটিতে। তো এবং এই যে মিল অমিল এবং এখানে 99.81, এখানে 99.62, এই যে বিষয়গুলি এইগুলি আসলে কেন, মানে কিছু একটা মিউটেশন হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলির সাথে মিল আছে, 99% মিল আছে। এমনও হতে পারতো কিছুটা 96% মিল থাকতে পারতো, কিছুটা 97% মিল থাকতে পারতো, অথবা কিছুটা অনলি 70% মিল থাকতে পারতো। আসলে যতটুকু মিল আছে আমরা ঠিক ততটুকু মিলকেই খুঁজে বের করে দেয় আমাদের এই ব্লাস্ট এই টুলটি। এবং আমরা যদি এর গ্রাফিক্যাল সামারিটা দেখি তাহলে গ্রাফিক্যাল সামারিটা ক্লিক করলাম আমরা, এটি ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করে, যে আমাদের ইন্টারনেটের স্পিড যদি খুব ভালো হয় তাহলে খুব দ্রুত এটি চলে আসে, আর যদি ইন্টারনেটের স্পিড একটু স্লো হয় আমার মতো তাহলে একটু সময় লাগে।